ঠাকুর, কেন আমায় এমন শাস্তি দিচ্ছ? আমি কি দোষ করেছি? আমি তো সব সময় মানুষটার ভালোই চেয়েছি, তাহলে কেন কেন হঠাৎ করে আমি তার চক্ষুশূল হয়ে গেলাম? বৌরানী, বৌরানী। ঠাকুরজি, তুমি এসো, ভেতরে এসো। কি হয়েছে গো? কিছু বলবে? না না, এমন কিছুই হয়নি। আসলে আমি ভাবলাম তুমি তো সারাদিন একাই থাকো, বড়দা কাজে এত ব্যস্ত, তাই একটু গল্প করব। তোমার কোনো আপত্তি নেই তো গো? না না, আপত্তি থাকবে কেন? কি হয়েছে বলো তো? তোমার মুখ এমন, চোখ মুখ এমন কেন লাগছে? কি হয়েছে? কি আবার হবে? কি আবার হবে মানে? কিছু তো নিশ্চয়ই হয়েছে। তোমার শরতের মতন মুখে অমন কালবৈশাখীর মেঘ কেন জমেছে? বলো না, কি হয়েছে বলো। বড়দা কিছু বলেছে? বৌরানী, বৌরানী থামো, তুমি কেঁদো না, তুমি আমায় বলো না কি হয়েছে, আমায় বলো। তোমার বড়দা আজকাল কাজে এতই মত্ত যে আমাকে সময় সে দিতে পারে না। ছোট ছোট কথায় রেগে যায়। সে সব সময় মনে করে আমি তার অসহ্য, ভাবে আমি বোধহয় সব কাজে তার নাক গলাচ্ছি। তোমার মন খারাপের কারণ আমি বুঝতে পেরেছি। পুরুষ মানুষের মন তো বোঝা বড় কঠিন, জানো তো। যতদিন বউয়ের ওপর নির্ভরশীল থাকে ততদিন একরকম, আর যেই বাইরের স্বাদ পায় তখনই তার মন বদলে যায়। আসলে মেয়েরা যতই রান্নাঘরের বাইরে বেরোতে চাক না কেন, যতই শিক্ষা অর্জন করুক না কেন, নিজের পায়ে দাঁড়াতে চাক না কেন, সমাজ তো আসলে পুরুষেরই হাতে। তারা সবসময় মেয়েদের পায়ে বেড়ি পরিয়ে রাখতে চায়। আর তুমি আমাদের মাইমাকেই দেখো না, এত গুণী, এত উচ্চশিক্ষিত একজন মহিলা, অথচ কোনোদিন এই বাড়ি, সংসার, সম্পত্তি, জমিদারির বাইরে বেরোতেই পারলো না। বলা ভালো, বেরোতে দেওয়া হলো না। আর আমায় দেখো, আমি কলকাতার কলেজে পড়া মেয়ে, শেষমেশ এমন একজনকে স্বামী হিসাবে পেলুম যে পায়ের তলায় মাটি, মাথার উপরে ছাদ ধরে রাখবার মতো খুঁটি কিছুই পেলুম না। আমাদের মেয়েদের বোধহয় এটাই ভবিতব্য। দোষ আসলে আমাদেরই, জানো তো। পতি পরম গুরু, সংসার সুখী হয় রমণীর গুণে, মেয়েরাই মেয়েদের শত্রু। এসব কথাগুলো আমরা আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে ফেলেছি। স্বামী, সংসার, এগুলোকেই নিজেদের দুনিয়া বানিয়ে ফেলেছি। আর তারাও আমাদের কর্তব্যের বাঁধনে বেঁধে রেখে দিয়েছে, মর্যাদাই দিতে ভুলে গিয়েছে, হাতের পুতুল বানিয়ে রাখতে চায় আমাদের। আমাদের কোনো গুরুত্বই নেই তাদের কাছে। কিন্তু তোমার বড়দা তো এমন ছিল না ঠাকুরজি। সে আর 4-5 জনের থেকে আলাদা ছিল। আলাদা কেউ হয় না বৌরানী, ভিতরে আসলে সকলেই এক, পুরুষ মানুষ। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।